ডাইন হাঁটু একবার বাম হাঁটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম গুরুত্বপূর্ণ 9টি ব্যায়াম নিয়ে। পেটের চর্বি কমানো সহ অল বডি ওয়ার্কআউটের জন্য মাত্র 9টি ব্যায়ামই যথেষ্ট। সেই ব্যায়ামগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে ব্যায়ামটি আমি করব সেই ব্যায়ামটি হচ্ছে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে এভাবে এভাবে বসতে হবে, এভাবে হাত ছেড়ে দিতে হবে, সোজা দাঁড়াতে হবে, এভাবে এভাবে 1 মিনিট এভাবে ওঠা বসা এভাবে করতে হবে 1 মিনিট করে। দ্বিতীয় নম্বরে যে ব্যায়াম সে ব্যায়ামে যাওয়ার আগে 10 সেকেন্ড রেস্ট করতে হবে, করে দ্বিতীয় নম্বরে চলে যেতে হবে। দ্বিতীয় ব্যায়াম কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় ব্যায়ামের জন্য হচ্ছে এভাবে এভাবে, এটাকে বলা হয় নি আপ। এভাবে নি আপ করতে হবে 1 মিনিট, এভাবে এভাবে নি আপ 1 মিনিট করে ওই আগের নিয়মে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে যে দ্বিতীয় নম্বরে যে ব্যায়াম সেই ব্যায়ামটি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে পিছন দিকে হাত বাঁধতে হবে, এভাবে পিছন দিকে হাত বেঁধে পিছন দিকে নিয়ে করতে হবে, এভাবে এবার পিছন দিকে হাত বেঁধে 1 মিনিট করতে হবে, করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে পূর্বের নিয়মে। 10 সেকেন্ড রেস্ট করে চতুর্থ নম্বরে যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে চলে যেতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। সেই ব্যায়ামটি আছে এভাবে উপর তালি সিস্টেম, কিন্তু হাত পুরোপুরি মিল করা যাবে না, জাস্ট ছোঁয়াতে হবে এভাবে এভাবে। ধাপগুলো কন্টিনিউ করতে হবে, সিরিয়াল ম্যানেজমেন্ট করতে হবে এভাবে এভাবে নিয়ম মোতাবেক করতে হবে। এটা চতুর্থ নম্বর ধাপ শেষ করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে পঞ্চম নম্বরে চলে যেতে হবে। পঞ্চম নম্বরে যে ব্যায়ামটি সেই ব্যায়ামটি করার জন্য এভাবে হাত রাখতে হবে, রেখে জাস্ট ডাইন হাতে কোনায় টাচ করতে হবে এভাবে টাচ যতটা সম্ভব টান দিতে হবে। অবশ্যই যাদের অনেক বেশি চর্বি আছে তাদের কোনায় টাচ করতে কষ্ট হবে, তারপরে যতটা সম্ভব এভাবে টান দিতে হবে, এভাবে টান দিতে হবে। টান দিয়ে এই ধাপ শেষ করতে হবে, করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। 10 সেকেন্ড রেস্ট করে ষষ্ঠ নম্বর যে ব্যায়াম আছে সেই ব্যায়ামে আমরা চলে যাব। ষষ্ঠ নম্বর ব্যায়ামের জন্য এভাবে হাত উপরের দিকে টান দিতে হবে, মিল করে রেখে এভাবে 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 হাত উপরে বেশি, যত উপরের দিকে টান দেওয়া হবে তত পেটের চামড়ায় বেশি টান খাবে। এভাবে একবার ডাইন হাঁটু একবার বাম হাঁটু, এভাবে এভাবে টান দিয়ে ষষ্ঠ নাম্বার ব্যায়াম শেষ করতে হবে। এবার আমরা চলে যাব সপ্তম নাম্বার ব্যায়ামে। সেকেন্ড টেস্ট করার পর সপ্তম নাম্বার ব্যায়াম হচ্ছে এভাবে এভাবে সপ্তম নাম্বার ব্যায়াম করে অষ্টম নম্বরে চলে যেতে হবে। অবশ্যই 10 সেকেন্ড রেস্ট করতে হবে, 1 মিনিট করে প্রত্যেকটা ধাপ 1 মিনিট করে করতে হবে। অষ্টম নম্বর ব্যায়ামটি অত্যন্ত কার্যকরী, যে ব্যায়ামটা আমাদের অবশ্যই করা দরকার। ঠিক এভাবে হাত রাখতে হবে, এভাবে ডাইন হাত বাম, এভাবে। অষ্টম নম্বর ব্যায়ামটিও ওই আগের নিয়মে 1 মিনিট করতে হবে, করে 10 সেকেন্ড রেস্ট করতে হবে। নবম নম্বর যে ব্যায়ামটি আছে সেই ব্যায়ামটি করে আমাদের ব্যায়ামের ধাপগুলো শেষ করতে হবে। নবম নম্বর ব্যায়ামটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে ব্যায়ামটি হচ্ছে এই এটাও 1 মিনিট করতে হবে। 1 মিনিট করে ব্যায়ামের ধাপগুলো শেষ করতে হবে। তো
আজকে ব্যায়ামের পর্বগুলো এ পর্যন্তই শেষ। আগামী ব্যায়ামের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।